যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন, লক্ষ্যপ্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন যে ও এত কিছু পেল আর আমি পেলাম না, ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই। এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন, নিরাশ হয়ে পড়েন। তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত? এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন, যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন, দুজনেই হলেন বিশেষ, দুজনেই নিজ নিজ সময়ে উদিত হন। এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে। ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না, সে তেমনই থাকে যেমনটা সে ছিল। আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না। শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে। যদি আপনি যুদ্ধ করতে চান আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে। যদি বস্ত্র তৈরি করতে চান এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না, তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের। তাই তুলনা করবেন না। তাই হাসতে চাই, আমরা সর্বদা অন্যের মুখে এই হাসি দেখতে চাই। কিন্তু এই কৌতুক অনেক প্রকারের হয়। আর এই কৌতুকের ভিত্তি কি সেটাও খুব গুরুত্বপূর্ণ। কৌতুক কেবল তখনই পাবেন যখন তা শুদ্ধ মন থেকে আসবে। কৌতুক তখনই পাবেন যখন তার সামনের জনকেও হাসিয়ে তার কষ্ট হরণ করবে। এবারে যদি কৌতুক হিংসার থেকে বেরোয় তখন তা কটাক্ষ হয়ে যায়, সামনের মানুষের মনে আঘাত করে। তারপরে সে তৈরি থাকে যে কখন আপনার উপরে আবার প্রহার করতে পারবে। তাই যদি হাস্য কাউকে ছোট করার জন্য হয় তা হাস্য নয়, উপহাস হয়ে যায়। আর তার সামনের জনকে আনন্দ নয়, শুধু অপমান দেবে। প্রত্যেক মানুষ জীবনযাপন করেন, কিন্তু প্রত্যেক মানুষ বেঁচে থাকার রসদ জোগাড় করতে পারেন না। তাহলে কি করা যায়? জীবনের রসদ কিভাবে জোগাড় করা যায়? কিভাবে আমাদের চেষ্টা করে যাওয়া উচিত? আমাদের কি করা উচিত? কিছু কাজ আছে যেগুলো আপনাদের করতে হবে। সর্বপ্রথম, জীবনে যখনই কোনো সমস্যা আসবে তখন নিরপেক্ষভাবে তার সম্মুখীন হন। তা সে যে সমস্যাই হোক, সেটা সমাধান করার জন্য আপনাকে শুভ পথ নির্বাচন করতেই হবে। তারপরে যদি আপনার হাতে কখনো ক্ষমতা আসে, সেই মুহূর্তে আরো বেশি বিনম্র থাকতে হবে। আপনি ধন অর্জন করলে তখন অহংকার জাগ্রত হতে দিলে চলবে না। আপনি যদি শক্তিশালী হয়ে ওঠেন তাও অহংকার জাগ্রত হলে চলবে না। জীবনে যখনই ক্রোধ হবে তখন নিজেকে নিয়ন্ত্রণ করুন আর ভেবে দেখুন যে যদি এই মুহূর্তে আপনি ক্রোধ দেখান তাহলে তার পরিণাম কি হবে। এর ফলে কি কিছু শুভ ঘটনা ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে? শুধু এই কটা কাজ নিজেদের জীবনে আত্মসাৎ করুন, জীবন যাপন অত্যন্ত সহজ হয়ে যাবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।